হাই, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে সকালটা খুব বৃষ্টি ছিল, প্রচন্ড সারা রাত বৃষ্টি ছিল। তো এই জন্য কি বলবো, খুব একটা যে কি বলবো, খুব একটা যে সূর্যময় বা খুব যে মেঘলা তাও না। দেখেন আপনারা, আমার কাছে ভালো লাগছে এইটা, এই ওয়েদারটা ভালো লাগছে, আর বৃষ্টি না হলেই হলো। সো অ্যাকচুয়ালি আজকে সকালে আসার মেন উদ্দেশ্য হলো যে আপনাদের প্রতি বছরই আমি আমার বাগানগুলো দেখাই। সো আমরা জাস্ট শুরু করেছি, কারণ এখনো ঠান্ডা, যদিও এখন স্প্রিং চলতেছে জাপানে, কিন্তু এখনো খুব ঠান্ডা। এই জন্য জাস্ট আমরা ট্রাই করতেছি কি হয়। সো দেখায় আপনাদেরকে এখান থেকে, সবার প্রথমে দেখায় আপনাদেরকে এই ধনিয়া পাতা, হ্যাঁ, কোরিয়ান্ডার লিভস। প্রথম তো খুবই যখন হলো খুব তাড়াতাড়ি ধনিয়া পাতাগুলা ঠিক হলো, এই গ্রো হচ্ছিল, কিন্তু এখন আমরা খুবই অ্যাফ্রেড যেগুলো বড় হবে কিনা। প্লিজ প্রে ফর দ্যাম। অ্যান্ড একটু এই যে এখানে যে দেখছেন পটেটো, এটা আমরা লাগাই নাই, এটা মনে হয় সম্ভবত এনিহাও গত বছরের লাস্ট ইয়ারের কোথাও রয়ে গেছিল। সো জাস্ট আমরা স্টার্টিংয়ে এই দেখেন, এখানে আমরা এই টমেটো গাছের চারা গাছ লাগিয়েছি। আপনারা দেখেন, আপনার মনে আছে কিনা জানি না, আমরা একটা লেবু গাছ লাগিয়েছিলাম, এটাকে অনেকবার স্থানান্তরিত করেছি। ফাইনালি প্রবাবলি এখন এই লেবু গাছটা হবে, ইনশাল্লাহ আমরা লেবু খেতে পারবো। দেখেন এখন এটার প্রচুর লিভ বের হচ্ছে সম্ভবত। এগুলো কি দেখেন, এগুলো কি ফুল কিনা দেখেন তো, আপনারা জানাবেন, আমি বুঝতে পারছি না। আমার হাজবেন্ড বলতেছে এগুলো ফুল। সো ফুল বের হলে তাহলে এটা লেবু হবে, এটা কি হতে পারে জানাবেন। আমি খুবই আশান্বিত, খুবই পছন্দ করতেছি। আর এখানে অ্যাকচুয়ালি আমি লাল শাক এবং ডাঁটা শাকের বিচি লাগিয়েছি, প্লিজ দোয়া করবেন। এই জায়গাটা আর কি, এই পুরা জায়গাটা, এই জায়গাটা এভরি ইয়ার যেটা করি আর কি। তার মধ্যে এই যে আমরা মূলা শাক লাগিয়েছিলাম, নিশ্চয় আপনার মনে আছে। এই মূলা শাকগুলো আমরা লাগাইনি, সম্ভবত ওই যেগুলো নাকি হয় নাই সেগুলো হয়তো আবার এগুলো হয়েছে, এগুলো তুলে ফেলতে হবে মূলা শাকগুলো। আর সেদিন আমার ছোটো বোন জিজ্ঞেস করতেছিল যে পুঁই শাক, দেখেন আমরা পুঁই শাক লাগাই না, এখান থেকে অটোমেটিক হবে, প্রত্যেক বছরের বিচুগুলো থেকে যায়। ওই যে দেখে ওই কোনায় একটা পুঁই শাক, ওই যে পুঁই শাক হচ্ছে। ওকে, আরও হবে প্রবাবলি। তো এখানে পুরো জায়গাটাই আমরা লাল শাক লাগিয়েছি, এবং আরও প্ল্যান আছে যে কিছু লতা টাইপের গাছও লাগাবো, যেমন ধরেন ঝিঙ্গা জানাই কি বলে, ধুন্দল তো এই টাইপের। এই যে এখানেও দেখেন কিছু, এটা একদম আনপ্ল্যানিং হয়েছে, প্ল্যান ছাড়া এরকম। তো এখানে এখন আমি কিছু লাগাইনি, বুঝছেন। এখানেও আমার প্ল্যান আছে। এখানে সাধারণত এই কি হয়, পুঁই শাক হয়। দেখেন এই যে পুঁই শাক হচ্ছে। ইসমতারা, তুই যদি আমার ভিডিওটা দেখাস, তুই পুঁই শাকের কথা জিজ্ঞেস করছিলাম, এই যে পুঁই শাক হচ্ছে, চিন্তা কোনো কারণে প্রচুর পুঁই শাক হবে এখানে। তুই আসলে ইনশাল্লাহ পুঁই শাক খেতে পারবি। এই যে পুঁই শাক প্রচুর চারা হচ্ছে। আর এই জায়গাটাও অন্যান্য কচু লাগাই, যে মুখে এবার লাগাবো না, কারণ ওইটা লাগালে দেখা যায় অন্য ইসের খুব খারাপ হয়ে যায়। আর এগুলো তো ফুলকপি না ছিল। এই যেটা হলো এই কি গাছ, কি শশা গাছে চারা দুটো লাগিয়েছিলাম, লাকিলি একটা শুধু বেঁচে আছে প্রবাবলি। হ্যাঁ, আরেকটা মনে হয়, যাই হোক আরও দেখাচ্ছি, জাস্ট এ মোমেন্ট। এবার আসলে আমি কিছুই স্টার্ট করি নাই, যা করছে আমার হাজব্যান্ড। সবসময় আমার হাজব্যান্ড সম্পর্কে আমি কমপ্লেন করি, এবার আর এগুলো হচ্ছে আপনার রসুন গাছ লাগিয়েছে, দেখেন কত সুন্দর, গাছের গুড়ির মধ্যে সেটা লাগিয়েছিল। এবং এই ফুলের বড়া খেয়েছি, এই যে ব্রকলি ফুলের বড়া খেয়েছি রোজার মধ্যে ব্রিডে। সো দাঁড়ান আর দেখাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে যে ধুন্দলের একটা হয়েছে চারা। আর এখানে আমার হাজব্যান্ড লাউ, সিম, আরও কী কী লাগাইছে আমি জানি না, আমিও লাগাবো আর কি, আমি যেহেতু দেখি নাই। আর এখান থেকে কত বছর সম্ভবত আপনার মনে আছে, বিশাল লম্বা লম্বা বরবটি খেয়েছি। এই দেখেন আমার হাজব্যান্ড সেই বরবটির বিচুগুলো খুবই যত্ন করে রেখেছিল। এই যেগুলো বরবটি, দেখেন এই যে বরবটি, লম্বা লম্বা বরবটি। এই যে আমি তো বললাম আমরা জাস্ট স্টার্ট করেছি। আমাদের সাথে থাকলে আপনাদেরকে এখন থেকে শুধু আমাদের বাগানেরই দেখাতে পারবো, যদি আপনার সাথে থাকেন। এই
ওই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা কিছু চারা গাছ নিয়ে এসেছিলাম, এই যে দেখেন এই বেগুন গাছটা সম্ভবত ওখানে ছিল, ওই পাশে ছিল। তো ওখানে নাকি বললো যে নাকি পোকা ধরেছিল সামথিং, আই ডোন্ট নো, সেই জন্য সে মাঝখানে এসে লাগিয়েছে। দেখেন আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে এই জায়গাটায় আমি লাল শাক লাগিয়েছিলাম আর ওই জায়গাটায় লাউ গাছ লাগিয়েছিলাম। তো এবারও প্ল্যান আছে এখানে মাঝখানটা লাল শাক ওখানে লাউ লাগাবো, তারপরে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম এদিকে, কোথাও একটা লাগিয়ে নেব, এখনও কিছুই করি না এখানে। আর এই যে এদিকে দেখেন দেখেন কোরিয়ান্ডার, এগুলো কিন্তু লাগাই নেই জানেন, গত বছরের কোরিয়ান্ডার। এই যে এখানে এই যে টমেটো গাছ, গ্রিন পেপার, দোয়া করে এর জন্য। বেগুন গাছগুলো অবস্থা খুবই কাহিল, বুঝতে পারছি না। সো এই যে একটা টমেটো গাছ, এই যে দেখেন আমার হাজব্যান্ড এইবার প্রফেশনালি এই কি পটেটো গাছ লাগাচ্ছে দেখেন এবার সে, এই যে দেখেন প্রফেশনালি পটেটো গাছ লাগাইছে এইখানে, এই দেখছেন কত সুন্দর। আমি কিন্তু না এই শাকগুলো এত সুন্দর, কয়েকদিন পর একটু বড় হলে আমি পাতার শাক খাবো, রান্না করে দেখাবো, খুবই মজা লাগে এই শাক। আর মাঝখানে ওটা দেখেন ওই জায়গাটা আমরা রেখেছি শুধু মিন্ট ওই জায়গাটায়। এই সো এইটুকুই আপাতত, এরপরে যখন আমাদের ফুলে ফেপে উঠবে বাগান কয়েকদিন পর আপনাদের দেখাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথেই থাকবেন, আমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। আসলে আমরা এগুলো বলি না, আমরা ভাবি যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা অটোমেটিকই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, এগুলা যে হয়তো এটাই এই আশা থেকেই বলি না, তারপরে এখন বললাম। আশা করি আপনাদের আমাদের এই চেষ্টা আপনাদের ভালো লাগবে, আপনারা নিশ্চয়ই আমাদের পাশেই আছেন এবং থাকবেন। তো ঠিক আছে, এখন এই যে দেখেন আমার এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। সো আমি এখন স্কুলে যাব, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমার সবার জন্য আমাদের দোয়া রইল। ওকে, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।